রহমান রহিম, এসি 26 কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র, কালকে তো তোমাদের পরীক্ষা, সেহেতু আমরা এমন একটা সাজেশন তৈরি করবো যে একদিনে পরীক্ষায় তুমি A+ পাইতে পারো। তুমি যদি নাও পড়ে থাকো কোনো বই কোনো চ্যাপ্টার, তাও তোমরা লক্ষ্য করো। দেখো, আমাদের গদ্য আছে হলো মোট 9টা, এবং পদ্য যেটা আর কি আমরা ছড়া বলি সেটা আছে হলো 8টা। আমরা এখন কি করব? গদ্য কোনগুলা পড়বো? দেখো, প্রত্যেক প্রকার যেটা আমরা পড়বো না, 1 নম্বরে আছে। যদি কারো জানা থাকে অবশ্যই, অথবা প্রথম যখন স্কুলে গেছিলে এটা পড়াইছিল প্রত্যেক প্রকার, উপকারের প্রতি উপকারের একটা যে সাধারণ যে একটা ঘটনা ঘটে সেটা। এটা যদি পারো, এটা পড়িও না আমার হিসাবে। যদি সময় তোমার পড়া থাকে তাহলে এই ফাইলটি বিষয় দিও। আর সুভা, এটা পড়বা অবশ্যই। সুভা গল্পে অবশ্যই এটা সুভাটা পড়বা। সুভা একটা বোবা মেয়ে, এবং তার 2টা গরু ছিল, সর্বশী এবং পাঙ্গলি, এবং তার বিষয়ে আরো অনেক কিছু আছে। যেমন আহ প্রতাপ হচ্ছে কিবা একটা কারোর ছেলে ছেলে, তার সাথে সে প্রতাপ মাছ মারতো, সে সঙ্গে থাকতো। এটা গল্পটা হচ্ছে মেন আর কি, এটা থিম। এবং সে কথা বলতে পারে না, এটা হলো মেন থিম। এখন বই পড়া গল্প রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, এটা পড়বা। বই পড়া গল্পে কি নিয়ে আলোচনা করছে? বই পড়া গল্পে খালি এই বই নিয়ে আলোচনা করছে, যে মানুষ কেউ প্রয়োজন ছাড়া বই পড়ে না, এই টাইপের জিনিসগুলো নিয়ে আলোচনা করছে। আমাটির ভেপু, এটা অবশ্যই পড়বা। আমাটির ভেপুতে কি বলা আছে বলে দিই সংক্ষেপে। আমাটির ভেপু হলো মূলত দুইজন কাকে নিয়ে ঘটনাটা। একটা হলো এক ভাই বোন আর কি, এক ভাই বোন মানে দুইজন ছিল, একজন ভাই একজন বোন। তারা দুজনে আর কি গ্রামের পরিবেশে কিভাবে বড় হয়ে উঠছে, এটা হলো আমাটির ভেপুতে বলা আছে। এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তোমাদের পড়তে লাগবে না। কেন পড়তে লাগবে না বলতেছি, কারণ এটা যারা মুসলিম আছো তারা তোমরা পড়ে ফেলাইছো। তোমরা জানো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আর কি সততা ছিল এবং নির্ভরতা, এটা তোমরা জানো। এবং নিম গাছ, এটা অবশ্যই পড়বা। নিম গাছ থেকে 100% একটা সৃজনশীল আসবে। 100% এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা। নিম গাছ কে লিখছিল? নিম গাছ লিখছিল হলো বলেচাঁদ মুখোপাধ্যায়। এবং এর নিম গাছের কোথা থেকে নিম গাছটা নেওয়া হয়েছিল কবিতাটা? এটা বনফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল। কি থেকে নেওয়া হয়েছিল? বনফুল কাব্যগ্রন্থ থেকে। নিম গাছটা পড়বে একটু, এটা অনেক গুরুত্বপূর্ণ। ছাল বাকল গুলা, এগুলা আর কি এখানে নিম গাছে বর্ণনা করা আছে। শিক্ষা ও মনুষ্যত্ব, এটা লাগবে না। তোমাদেরকে যদি কেউ চাও যে শিক্ষা ও মনুষ্যত্বটা পড়বা, তাহলে আমি তোমার সংক্ষেপে একটু ব্যাখ্যা করে দিই শিক্ষা ও মনুষ্যত্বটা কি। শিক্ষা হলো নিচতলা, মনুষ্যত্ব হলো উপরতলা। অর্থাৎ শিক্ষা থাকলেই কেউ মনুষ্যত্ব অর্জন করতে পারে না। এটা হলো মেন লক্ষ্য এই গল্পের। মানে শিক্ষা থাকলে যে সব হয় তা নয়, মনুষ্যত্ব প্রয়োজন, তাহলে সে একজন মানুষের মতো মানুষ করে উঠতে পারবে। এটা হলো এই গল্পের মূল থিম। এবং প্রবাস বন্ধু, এটা যদি চাও পড়বা, আমার হিসাবে না পড়াই ভালো। যদি কেউ চাও ভালো মার্ক, একটা ভালো মার্ক আনতে, তাহলে প্রবাস বন্ধুটা অবশ্যই পড়বা। প্রবাস বন্ধুতে কি বলা আছে আমি সংক্ষেপে আমি একটু বলে দিই। প্রবাস বন্ধুতে বলা আছে হলো একটা আর কি কবি যে লেখছে, উনি যশোরে থাকতো, এখন সে থাকে হলো ফ্রান্সে। কিন্তু যশোরে থাকা অবস্থায় তার যে স্মৃতিগুলো ছিল শৈশবের, সেগুলো সে ফ্রান্সে যায় অনুভব করতে পারে, এবং এটা গল্পের মাধ্যমে প্রবাস বন্ধুতে তুলে ধরে। এটা চাইলে পড়তে পারো, না চাইলেও কোনো সমস্যা নেই। দেখো, একুশের গল্প। একুশের গল্পটা পড়তে লাগবে না। একুশের গল্প তো আমরা জানি। 21শে ফেব্রুয়ারিতে কি হয়েছিল এটা তো আমরা সবাই জানি। ওটা হলো একুশের গল্প, 1952 সালেরটা। এখন দেখো, এখন যদি এবার ছড়া দিয়ে খেয়াল করো। কপোতাক্ষ খনন, এটা একটা নদের কথা বলা আছে, কপোতাক্ষ খনন। এটা আর কি নদীটার যে ব্যাখ্যা এটা দেওয়া আছে। কপোতাক্ষ নদ একটা নদী, এটার আর কি কপোতাক্ষ একটা নদী, তার ব্যাখ্যা দেওয়া আছে, এটা পড়বা তোমরা। জীবনের বিনিময়, এটা এটাও পড়বা। ওমর ফারুক, এটা পড়তে লাগবে না। সেদিন এই মাঠ, এটাও পড়তে লাগবে না। বৃষ্টি বৃষ্টিটা, এটা পড়বা। আমি কোনো আগন্তুক নেই, এই যে এটা পড়বা, এটা খুব সুন্দর একটি ছড়া। যারা ছড়াগুলা, তোমাদের একটা মাস্টার প্ল্যান বলে দিই। ছড়াগুলা যে তোমরা পড়ো তখন কোনো মাথায় ঢুকবে না। তার আগে কি করবা? পাঠ পরিচিতি একবার পড়ে নিবা। তারপর ছড়াটা লাইন বাই লাইন মনোযোগ দিয়ে পড়বা, তাড়াহুড়া করবা না। মনোযোগ দিয়ে একটু একটু করে পড়বা, দেখবে সব বুঝতে পারতেছো। দেখো, তোমাদের পড়ার জন্য হে স্বাধীনতা, এটা পড়বো। এবং বসে কিন্তু আমরা পড়বো না। তাহলে তোমরা যদি লক্ষ্য করো, আমাদের কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে খালি চারটা হইলো। এবং এখানে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তোমরা যদি এই চারটা এবং এই পাঁচটা যদি ভালো মতো করে যেতে পারো, নিশ্চিত তোমরা A+ পাবা। এবং তোমরা সবসময় যে জিনিসটা চেষ্টা করবা, যে গল্পটা পড়তেছো, গল্পটা যদি তোমরা পড়তেছো ভালোভাবে পড়বা। এখন তো অত সময় নেই, সেক্ষেত্রে তোমরা কি করবা? এক্ষেত্রে তোমরা কি করবা? সেক্ষেত্রে তোমরা করবা শুধু পাঠ পরিচিতিটা পড়বা। সময় যদি না থাকে, পাঠ পরিচিতিটা পড়বা। পাঠ পরিচিতি পড়বা, এবং MCQ গুলা যে আসে, MCQ গুলা কিন্তু গল্পের ভিতর থেকে আসে। তার জন্য তোমরা চাইলে একটু তাড়াতাড়ি করে গল্পগুলো পড়ে নিতে পারো। যদি পরীক্ষা তোমার দেওয়ার আগে ভিডিওটা তোমার কাছে যায় থাকে, মনে করো 4-5 ঘন্টা আগে, তাহলে অবশ্যই তোমরা এই এই গল্পগুলো যেগুলো দেখা দিলাম এগুলো রিভিশন দিয়ে অবশ্যই যাবা। বেশিক্ষণ সময় লাগবে না, সর্বোচ্চ 2 ঘন্টা। যে ভালো মতো লক্ষ্য করো, মনোযোগ দিয়ে পড়বা। সবার জন্য শুভকামনা, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।